যে ব্যক্তি বিবাহ করছে ওয়ালাম ইউদ্দি মাহরাহা, সে তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে না, কামা খান যা ইয়াউমাল কিয়ামাতি হুয়া জানিন, হুজুর বলেন কিয়ামতের ময়দানে সে জিনাখোর হিসেবে উঠবে। জিনাখোর স্ত্রীর সাথে যতবার মিলন করেছে প্রত্যেকবার তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়েছে। সন্তান যেগুলো জিনা করে সন্তান জন্ম দিলি, সে সন্তান হালাল জাদা না হারাম জাদা? বুঝেন না? হারাম জাদা মানে জারিউল বাচ্চা, কথা কয় না, মানে জারিউল বাচ্চা কথা কয় না তা করছি না, কিন্তু হারাম জাদা মানে যার সন্তান জারিউল বাচ্চা। তাহলে জিন্দেগি ভরে দেনমোহর পরিশোধ না করে স্ত্রী ব্যবহার করছেন, জন্মদাতা দিয়েছেন, সব জারুর সন্তান জন্ম দিয়েছেন, কিয়ামতের ময়দানে পিঠি সালা বাঁধতে যান, এতগুলো জারিউল বাচ্চা পয়দা দিতে কি তুলে ওঠাইছেন? দেনমোহর টাকা দেন নাই, কালকে চাচারা যারা বাকি আছেন চাচিরে ডাকি নিয়ে 2 কাঠা জমি দলিলে দিয়েন। মরার পরে এদিক তাকান, কয় যে বাসর রাত্রি মাপ হয়ে গেছে। বাসর রাত্রি মাপ হয়েছে কি হয় নাই, এটা মাস 3 পরে তালাক দিয়ে দেখেন কি কয়। তালাক দেবে, আমাকে বেটা আমাকে, আমার টাকা ফেলা যা সবটা ফেলা। সে তুমি যে আমারে মাফ করে দিয়েছিলেন তা ফিরে বা চাও কে? কোর্ট কাছারি আদালত ফৌজদারি সমাজ নামাজ কেউ মেনে নেবে না বাসর রাত্রির ক্ষমা। এরপরে পুরুষ বুড়ো যদি মারা যায়, বাইর বেটারা এসে চাষিরে কয় যে চাষি আপনাদের আপনাকে কি দেনমোহরের টাকাটুকু সব পরিশোধ আছে তো? কাকরে নিয়ে গেলাম, কবরস্থানে জানাজায় নিয়ে গেলাম। চাষি কথা কয় না, চুপ কন, তাড়াতাড়ি কন। ওই যে হুলি উঠতেছে গরমকাল, বুড়ি আর একদিক মুখ ফিরে বসে রয়েছে। এই যে থাকলো কথা জান করছেন না, পয়সপেনে গলবেন আপনি শুয়ে নেন। তখন বুড়ি দাঁড়িয়ে তো নেওগে থোগে ফুটিয়ে, শয়তান কোনোদিন 4 পয়সা আমার হাতে দিল না। এই কথা কি কয় গন্দি? এটা কি ক্ষমা হইছে? ক্ষমা হইছে? পরিশোধ করেন নামাজ। নবী পাক বলেন, এ তোমরা জানো আতাদরুনা মালিল মুফলিস, অভাবীকে গরিবকে জানো? কয় কলু সাহাবায়ে কিরাম বলতেছেন মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই আর যার জায়গা জমি নাই, হুজুর সেই তো গরিব। আরে বাবা বোঝো নাই, ওই লোকটা গরিব না, ওই লোকটা অভাবী, ওই লোকটা গরিব যেই লোকটা নামাজ রোজা হজ যাকাত তাবলীগ সরবরাহ মসজিদ মাদ্রাসা সবকিছু করিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ে হাসরের মাঠে উঠবে। ইতিমধ্যে পাওনাদাররা এসে বলবে, আল্লাহ এই লোক আমারে গালি দিয়েছিল, এই লোক আমারে গালিতে শুরু হবে, ও লোক আমারে গালি দিয়েছিল, এই লোক আমার টাকা মারি খাইছে, ও আমার কাছে টাকা উদরে নিয়ে দেয় নাই, এভাবে আমার জমিকে আমার নামে আমার কাছে জমি বেচছে, দলিল করে দিয়ে আসে নাই। এই সমস্ত পাওনাদার যত আছে হাত্তা জাওজা, এমনকি স্ত্রী যে বলবে ওয়ালাম ইউদ্দি মাহরি, ও আমার মোহর পরিশোধ করে নাই। এবার পরিশোধ হবে কি দিয়ে? এই লোকটার আমলনামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় পাওনাদারের আমলনামায় 700 রাকাত নামাজ যাবে, প্রথম নফল নামাজ। নফল নামাজ শেষ, দিনা রয়ে গেছে সুন্নাত নামাজ, দিনা রয়ে গেছে ফরজ নামাজ, নামাজ শেষ ধরো রোজা, রোজা শেষ, দিনা রয়ে গেছে, আর কি আছে? সব দেওয়ার পরে আল্লাহ আর 500 টাকা বাকি। কয় ওই পাওনাদারের আমলনামা থেকে 500 টাকার বিনিময় গুনাহ এই বুড়োর গাড়ে উঠাই দাও। এমনকি স্ত্রীও নিও, স্ত্রীর গুনাহ স্বামীর গাড়ে উঠাই দিয়ে পুলসিরাত পার হয়ে চলে গেছেন, আপনার সুম্মা তুরাদ্দু ইলান নার, আবার আপনাকে ফেরত দেওয়া হবে জাহান্নামের দিকে। বাবারে পায় ধরি, আর কিছু করেন আর না করেন, হারাম খেয়েন না, মানুষের হক মেরে খেয়েন না। হারামের একটা বৈশিষ্ট্য আছে, হারাম রাইফেলের গুলির মতো। খেয়াল করতেছেন? মুরব্বীরা বলেন পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় কমপক্ষে রাইফেলের গুলি খাওয়ার রুগী দেখছেন নাকি? একটা দেখছেন না? তো গুলি যতটুক ওই পাশে বেরোয় কি অতটুক? অনেকখানি নিয়ে বেরোয়, বগলা নিয়ে বেরোয় না? যত হারাম আছে সমস্ত হারামের একই স্বভাব, ঢুকবে 10 টাকা, বেরোয় যাবে 1000 টাকা নিয়ে। একেবারে বাস্তব একটা কিস্সা মাঝে মাঝে ইউটিউবে শুনে থাকতে পারেন। খুলনা ঢাকা বিশ্ব রোড হয়েছে না আমাকে গোপালগঞ্জের মধ্যে। এই রাস্তা যখন প্রথম হয়েছে, দূরের থেকে রাস্তায় পানি ঢেলে রাখছে একেবারে তেলের মতো, মানে মোটর সাইকেলে বসে চা খাওয়া যাইতো, কাঁপবে না এমন। তা আমি ফুকরতে মাদ্রাসাতে বাড়ির দিক যাই, ভ্যানে উঠছি, ভ্যান আলা এই সমান পাইয়ে এই চালা মোটর না প্যাডেল ভ্যান সেটা সমান এমন চালাচ্ছে, আমি দেবটা আস্তে চালা, যদি ব্রেক করা লাগে তাই এত গতি তুই সামলা, তোর যে ব্রেক ও সামলাতে পারবি। কয় যে হুজুর দেন, ও যে হাসপাতাল পর্যন্ত 5-6 কিলো, এর মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কেন? এ বলতে না বলতে ব্রেক করে ফেলাইছি, এমন ব্রেক, হার্ড ব্রেক, দাঁড়াই গেছে। আমি তো প্রায় পড়িয়ে যাই, গাড়ি দাঁড় করে তুই লাগ দিয়ে নামিয়ে পিছনের দিক দৌড় দিল, দৌড়ে যে এরকম সৌ মারছে মাটি,
সৌ মারি পকেটে থুয়ে এবার ব্যান ঠেলে তা সরে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুকে গেছে। গাদা কইছিলাম তো যে এরকম ব্রেক সহ্য হতে পারো না, চালা আমার বাড়ি পৌঁছে দিতে হবে। কয় হুজুর দাঁড়ানো একটা ভ্যান আসতে ওইটি উঠাইতে পারি, তো তুই এইভাবে মরণে ব্রেক কেন করলি? কয় যে হুজুর দেখলাম যে রাস্তায় 10টা টাকা ফেলানো রয়েছে, কেউ না কেউ তো নিয়ে যাবে না, এই বলে আনতি যে কি যে সর্বনাশটা হয়ে গেছে। আজকে ব্রেক লাগাতে লাগবে 300 টাকা, বিকেলে কামাই শেষ। ঢুকছে 10, বেরোয় গেছে 500 টাকা দিয়ে। বিকেলে কামাই শেষ, সকালে 300 টাকা ব্রেকে খেয়ে যাবে। মনে রাখেন, হাইচে উড়ে দিয়েন না, হারাম খেয়েন না, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, চুরি করে খেয়েন না, হুকুকুল ইবাদ খেয়েন না, দোকানের থেকে মালামাল কিনে আনছেন বাকি পরিশোধ করেন না, এই টাকা খাইছেন। আর রাত্রি যে মুনাজাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে তোমার আশা আতে দিয়ে ছাড়ি দেওয়ারি। আশা আছে না, নারকেলের আশা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া তুমি দোয়া করো, আল্লাহ আমাদের মুত্তাকিনদের ইমাম বানাইয়া দাও। তোরে মুত্তাকিনদের ইমাম না, তোরে শয়তানের গোষ্ঠীর ইমাম বানাই দেব। হুকুকুল ইবাদ পরিশোধ কর। আরে বলতে গেলে লম্বা করে বলা লাগে। আরে টাকা বুনদের হক, বুনদের হক বাইরা কৌশল করে বুনকে মোটে দেবে না। এ ভাই, নোটক বাটুস্কুত শুনে নেন, বুনদের যে হক মেরে দিয়েছেন, দেন নাই, কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, আল্লাহর কসম দেওয়া লাগবে। বাপে মরার আগে ছেলেকে নামে দলিল করে দিয়ে যায়, মায়েকে মাহরুম করে, ও বাপ তুমিও পাশায় সালা বাঁধতে যাইও। পিঠি শস্যের তেল মাহায় যে যত বাড়ি সিলিপ করে, মেয়েরা আদায় করে নেবে, মেয়েরা আদায় করে নেবে। এবার কয় না, তালি তা যদি না চান সবই দিতে হয়, ছেলেকে ভালো ভালো দাগে দাগে দামি জমিগুলো ছেলেকে দিয়ে ওই বিলির ভিতরে যা কোনোদিন জাগবে না, সেই জায়গাতে মেয়েকে নেমে দলিলের দিয়ে গেছে। এটাও অন্যায় করছে। আপনার তো ভাগ করার দায়িত্ব না, আপনার দায়িত্ব হলো মরা। আপনি মরে যাবেন, ভাগ কোরআনে করে থুইছে, সমান ভাগ দিয়ে দিতে হবে। ফুফুকে হক দিতে চায় না ভাই বেটারা, সাবধান। এবার বোনরা বা মেয়েরা বিবাহের পরে বাপের বাড়ি থেকে এই সম্পত্তি নিতে চায় না, কারণ নীলি বাইরা রাগবে নে, জীবন ভরে তো বাড়ি যাওয়া আসা করা লাগবে, এটা নিয়ে আর ঠিক হবে না, ওদের সাথে আত্মীয়তা নষ্ট হয়ে যায়। কেন কেন এতে আত্মীয়তা নষ্ট হবে কেন? মেয়েরে আল্লাহ তাআলা অর্ধেক দিছে, ছেলেরে ডবল দিছে, তো এই জন্যই ছেলেটাও বাপের সন্তান, মেয়েটাও বাপের সন্তান। মেয়েটারে অর্ধেক দেশে, ছেলেটারে ডবল দেশে। কেন দেশে? যাতে ওর অর্ধেক নেওয়ার পরে তোর বাড়ি, তোর তো ডবল দেশে, ওরটুক নেওয়ার পরও জীবন ভরে তোর বাড়ি আসবে, তুই তারে খাইতে পড়তে দিবি, তুই তারে দত্ত করবি, কারণ তোরা ডবল দেওয়া হয়েছে। ডবল যে ভাগ, ওই ভাগের থেকে তোর বোন ভাগ্নেকে খেদমত করবি জীবন ভরে। আর সেখানে বাপের বাড়ি থেকে সম্পত্তি নিলে সেই বাড়ির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই আচরণ যারা করবা, দুনিয়ায় নামাজ কালাম ইত্যাদি ইত্যাদি অন্যান্য গুনাহ করছো, সেগুলো আল্লাহ মাফ করে দেবে। এগুলো হবে না। আপনার জীবন ভরে যত ইবাদত করে নিয়ে হাসরের মাঠে উঠবেন, আপনার ওই পাওনা দিনায় পরিশোধ করতে করতে শূন্য হাতে আবার জাহান্নামের দিকে চলে আসতে হবে। ওয়াদুকুল্লাজি হাক্কিন হাক্কা। কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কথা বলতেছি নাকি? তা তো জানি না। মনে রাখবেন, দোকানে থেকে কিনা বেচা করে সেই দোকানে কয় শুক্রবারে দেব, বছরের মধ্যে ওই দোকানের দায়িত্ব দেওয়াটে না। এরকম কিছু আল্লাহ লোক আছে না? ধার কর্জ, এই দেশের পাবলিক সুদ বাড়িয়ে যার কারণ কয়েকটা, তার ভিতরে একটা হলো কর্জ নিয়ে টাইম মতো পরিশোধ করে না। সেই জন্য কয় ঠিক আছে, যে কয় বছর রাহার দরকার রাখো, 1000-100 টাকা এটা দিতে থাও। টাইম মতো কর্জ পরিশোধ করে না। আর যে এলাকায় যত বেশি সুদ করে, দিক দেখান, সুদখোরের একটা ফজিলত আছে, বলবো? সুদখোরের একটা, ঘুষখোর আর সুদখোরের একটা ফজিলত। সুদখোর আর ঘুষখোরের একটা ফজিলত, আর কোনো ফজিলত নাই। ফজিলতটা হলো ভালো প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম লিখে, বাংলায় লিখলি হবে, গরুর গলায় বাঁধে দিলি আঠাইলি থায় না। আইটিলি পোকা করে না, ওড়ি যাবে। গড়ে বাঁধে দিলি উই পোকা থায় না। এই সব বুজুর্গর বুজুর্গই সুদখোর। মুরব্বীরা সাক্ষী দেন, আগে ঘরে কি পরিমাণ সারপোকা ছিল, খেতার কোনায়, লেপের কোনায়, মশারি কোনায়, বালিচির কোনায়, লেপের কোনায়, মনে আছে না? এখন কি সারপোকা আছে? মেশিন দিয়ে সরকার ওষুধ দিত, সারপোকা মারা ওষুধ। সৌদি আরবে যেয়ে দেখলাম, ও সারপোকা। এক রাত রিয়াদে এক বাসায় ঘন্টা খানিক শুইছি, আমার পিঠ ফুলেই ফেলাই দিছে।
আর উমরা বইরে খাইজুতি তালে রয়েছে শুন কইছি। তো বাংলাদেশে সেই সারপোকা নাই, এখন গেল কোন জায়গায়? 7জন সুদখোরের নাম লিখে যদি ঘরে রাখলে এক ঘরের উই পোকা সারপোকা সব চলে যায়। তো বাংলাদেশে এক এক গ্রামে হাজার হাজার, ইউনিয়নে হাজার হাজার, থানায় লাখ লাখ সুদখোরে ভরে গেছে, সুদদাতা সুদখোর। কাজেই সারপোকা কয় যে তোরা থাক, আমরা ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়াও টিকতে পারে না, ও জায়গায় সুদখোর আছে, সব চলে গেছে সৌদি আরব। কয় যে ওই জায়গায় সুদখোর নেই, হয়ে যায়। সাবধান, হাসি উড়াই দিয়ে না। আর রিবা 70 জুজআ, সুদ খাইলেও দিলে 70 প্রকার গুনাহ। 1 নম্বর আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ যুদ্ধ করে সুদখোর সুদদাতাদের সাথে কি দিয়ে? শিলা বর্ষণ দিয়ে। দান কিন্তু মাঠে দুদু পাইকিয়ে আর কল করিয়ে কাটা কাটা সময় ভাব কাছাই গেছে, ঠিক না? গাছে কত সুন্দর আম, এবার সব বিপদ আপদ সামনে আসে না নাই? আল্লাহর বোমা শিলা বর্ষণ ছাইলিয়ে ফেলাই দেবে, কেড়ে নিয়ে যাবে। যা করছেন করছেন, আজকে এখান থেকে তওবা করেন, আর কোনোদিন সুদে লেনদেন করব না। 70 নম্বরের সুদখোরের গুনাহ হলো পুরুষে যদি সুদ খায় বা দেয় আপন মায়ের সাথে, প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনার গুনাহ। মহিলারা যদি সুদ খায় বা দেয় আপন বাপের সাথে টাকায় টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হচ্ছে। এর বিচার হাসরের মাঠে হবে। খুব সাবধান। এই জন্য হকুল্লাহ হকুল ইবাদ কি বলছি? মখলুকের হক। আপনার গরুটা যতটুকু অন্যায় করছে 5টা বাড়ি দিলি সেই বিচার হয়ে যায়। সেই গরুটারে পিটেতি পিটেতি ঠ্যাং একখান প্যারালাইসিস করে ফেলাইছেন, এটা গরুর হক নষ্ট করছেন। হাসরের মাঠে আপনাকে শোয়াই দিয়ে ওই গরুটারে বানাইয়া দাঁড়ালু সিং আর দাঁড়ালু খুর দিয়ে বলাবে তুমি পাড়াই গুতইয়ে তোমার বিচার আদায় করে নাও। সে পরাণ ভরে পাড়াবে আর গুতবে বিষাক্ত সিং দিয়ে, বিষাক্ত খুর দিয়ে। যখন তার তৃপ্তি হয়ে যাবে, লাস্টে গরুটা মাটির সাথে মিশে যাবে, আপনার যেখানে যাওয়ার দরকার সেখানে যাবেন। কুত্তটায় যে পরিমাণ অন্যায় করছে, পিটেন তারে বেশি দিয়েছেন। হাসরের মাঠে আপনারে শোয়াই ওই কুত্তটারে উঠাই দিয়ে বলবে তুই কামলার পাড়া, তুই কামলার নখ দে কুড়া, তোর বিচার তুই আদায় করে নে। সে যখন বিচার আদায় করে পূর্ণ হয়ে যাবে, তারপর সে মাটির সাথে মিশে যাবে। আপনার যেখানে সিদ্ধান্ত হয় সেখানে আপনি যাবেন।